সেপ্টেম্বরে নির্ধারিত ভারতের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিরিজ আয়োজন এখন প্রায় অসম্ভবের পথে। বিসিবির কর্মকর্তারা এখনও আশা করছেন সামনের দিনগুলোতে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই দিকে যাচ্ছে না। সাম্প্রতিক একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। গত 5 আগস্টে দিল্লিতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন সদস্যকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। 8 আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেখানে আশ্রয় থেকে শেখ হাসিনাকে বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তাকে সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হলো। বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে ভারত সরকার কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর এই সুযোগ দিল? বিসিবির অভ্যন্তরীণ সূত্রে জানিয়েছে, শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন ভারতের বাংলাদেশ সফরে কফিনে শেষ পেরেকে ঢুকে দিয়েছে। এর আগে চলতি বছর শুরুতে নিরাপত্তার কারণে দেখিয়ে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তখন ভারতের মৌলবাদী গোষ্ঠীর বাংলাদেশ বিরোধী এবং কার্যক্রমের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর নতুন করে আশা জেগেছিল যে দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতি হবে। বর্তমান বিসিবির সভাপতি তামিম ইকবাল ভারতকে আতিথেয়তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই সফর হলে বোর্ডের আর্থিক দিক থেকেও বড় লাভ হতো। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি যেভাবে এগিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন প্রক্রিয়া এবং শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে স্পষ্ট, সেপ্টেম্বরে ভারতকে আতিথেয়তা দেওয়া বাংলাদেশের জন্য এখন দূরের স্বপ্ন, প্রায় অসম্ভব বলা যায়। নাম প্রকাশ না করার সত্ত্বে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার তিনি বলেন, সাম্প্রতিক সব ঘটনার পর এই সিরিজ নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয় না অন্য পক্ষ থেকে কোনো সাড়া পাবো। সত্যি কথা বলতে এটি 28 আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল। আমাদের হাতের কতদিন আছে? তিনি বলেন, আমার মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখন এটি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি যোগ করেন, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল ঘোষণা করা হয় ততক্ষণ তাদের আর কিছু করার নেই, শুধু আশা করা ছাড়া। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।